দিনভর রোজা রেখে ইফতারিতে তেলে ভাজা বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, বুন্দিয়া, জিলাপির মতো মুখরোচক খাদ্য গ্রহণ দেশে সংস্কৃতির অংশ হয়ে গেছে। পাড়া মহল্লার হোটেল রেস্তোরাঁগুলোতে তৈরি ভাজা পোড়ার মচমচে আইটেম অধিকাংশ মানুষের ইফতারির অংশ হয়ে উঠেছে। গত বছরের চেয়ে এবার ইফতারের খাবার সামগ্রীর দাম বেড়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের। খাবারের মান কতটুকু স্বাস্থ্যসম্মত তা নিয়েও প্রশ্ন তাদের। স্বাস্থ্যসম্মত বলতে এখানে তো আমাদের চোখের সামনেই বানাচ্ছেন, তো নট সো ব্যাড নট সো গুড এরকমই আর কি। হ্যাঁ, আসলে ওইভাবে তো অবজার্ভ করা কঠিন। আপনি ওইভাবে মান নিয়ন্ত্রণ করে আসলে খোলা বাজারে তো ওইভাবে ইফতারি আসলে তৈরি করা বা ইয়ে করা পসিবল না। গত বছরের তুলনায় এবছরে প্রায় 3 গুণেরও বেশি। আসলে কেন হচ্ছে এটা ঠিক জানি না। দেশের অবস্থাও যে পরিপ্রেক্ষিতে মানুষের ইনকামের দিয়ে ইফতারি কেনা, মানুষ চলা ভরণ পোষণ খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। নিত্যপণ্যের চলমান ঊর্ধ্বগতিতে সবকিছুর দাম বাড়লেও খাবারের সাইজ আগের মতোই আছে বলে জানান বিক্রেতারা। এসব খাবারের মান নিয়ে জনমনের প্রশ্ন থাকলেও স্বাস্থ্যসম্মত বলেও জানান বিক্রেতারা। সাইজ একই আছে, সাইজের কোনো পরিবর্তন হয় নাই। আমাদের আইটেম হলো এখন ছোলা বুট, আলু চপ, ডিম চপ আছে, জিলাপি আছে, বেগুনি আছে, পাগুড়া আছে, পেঁয়াজু আছে, বরুন্দা আছে, আর চিকন জিলাপি আছে। আবার তো এই পর্যন্তই আছে। না, নতুন কোনো আইটেম আর আসতেছে না। দামটা হলো আপনি বেগুনি আলু চপ 10 টাকা, জিলাপি 10 টাকা পিস, পেঁয়াজি 10 টাকা পিস, পাগুড়া 10 টাকা পিস। মানসম্মত যেভাবে খাবারটা দেওয়া যায়, পরিচ্ছন্ন খাবারটাকে যেভাবে পরিবেশন করা যায় ওইটাই আমরা করে থাকি। ইফতারে ভাজা পোড়া খাবার মুখরোচক হলেও স্বাস্থ্যের জন্য ভালো নয় বলে মনে করেন পুষ্টিবিদরা। তবে এখনও বাংলাদেশের বিভিন্ন এলাকায় ইফতারের খাবারের ভিন্নতা রয়েছে। অনেকে ভাজা পোড়ার পরিবর্তে খেজুর ও শরবত খেয়ে ইফতারি করার পরপরই ভাত খেয়ে থাকেন। তবে ফুটপাতে তৈরি এসব খাবার শরীরের জন্য আসলেই কতটুকু ক্ষতিকারক সে প্রশ্ন বারবার থেকে যায়। মীর হোসেন সরকার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।